হাই গাইস, গুড নাইট আগেই বললাম। হ্যাঁ, কিন্তু আমার এখন গুড নাইট নয়। আমি এই রান্না করছি পটল আলুর ঝোল। তারপর জানি না ভাত করব না রুটি করব। সকালে রান্না করতে পারছি না কারণ আমার শরীরটা ঠিক ভালো নেই। বাইরে খাচ্ছি। অনেকগুলো কথাই আমি এখানে বলবো। জাস্ট ইমাজিন মাই রুম, দিস ইজ কিচেন। ওকে, দেখলেন বেডরুমের কী অবস্থা। বাট তাও আমি ডিউটি করছি আর করব। হ্যাঁ, আমি বেশ কিছু কথা কিন্তু এখানে বলবো একমাত্র মানুষের স্বার্থের জন্য, নিজের কিন্তু একার জন্য নয়। কথাগুলো হলো এই যে, আচ্ছা, আমরা তো মানুষ, আমরা নিজে আনন্দ দেখলে হবে? সবার তো আনন্দ কষ্ট দুঃখ বুঝতে হবে, তবেই না আমরা মানব জীবন, নাকি? আহ, পুজো পার্বণে পুজো পার্বণে সবার জন্য। ইভেন মেডিকেল সেক্টর ডিউটি করেওছি আমরা। বললে বিশ্বাস করবেন না, পুজোর সময়তে এক গ্লাস চোখ দিয়ে জল পড়তো। ছুটি পেতাম না, কারণ স্টাফ থাকতো না। তবে হ্যাঁ, প্রতিদিন করতে হতো না, একদিন হয়তো, বা কোনো সময় হয়তো যে আগের বছর তুই নিয়েছিস আমি এই বছর নেবো, এরকম একটা হতো রোস্টার। তো চলো ঠিক আছে, মনকে মানাতাম, কোনো ব্যাপার না। তারপর পরক্ষণে আনন্দ পেতাম যে পুজোতে যে মানব সেবা, হ্যাঁ, হসপিটাল ডিউটি করা, তখন কত কত মানুষ কষ্ট নিয়ে তো আসতো। মানে এটাও তো একটা আনন্দ যে দুঃসময়ে আমরা মানুষের পাশে আছি। ঠিক সেরকম ইউপিএসসি তা সেটা হওয়া উচিত। হ্যাঁ, আমার ডিউটি ছিল আজকে ইউপিএসসি 2-তে, জেলিয়াপাড়াতে। শুধু 2 বলবো না, ইউপিএসসি 11-এর কথাও বলি। ও তো ভীষণ একদম, হ্যাঁ, ওটাও ভীষণ একটা, মানে স্ট্যাম্প মারা ইউপিএসসি। এবার বলতে পারেন অনেকে যে তোমার তাহলে কোন ইউপিএসসি ভালো লাগে। 6ও করেছি, কি বলুন তো বন্ধুরা, বা স্যার ম্যাডাম যে দেখছেন, সব ইউপিএসসি ভালো আবার সব ইউপিএসসি খারাপ। হ্যাঁ, ভালো মন্দ মিশিয়ে তো, কোনো ইউপিএসসি কিন্তু খারাপ পুরো বলতে পারবো না। কিন্তু এখনকার মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা সত্যি একদমই কমে গেছে। আমার পায়ে এত ব্যথা, আমি ওই নিচে শুচ্ছি। হ্যাঁ, নিচে বিছানাটা তোলার আমার সময় হয়নি। হ্যাঁ, কি করব, শরীর কুলাচ্ছে না। আমি কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, বাড়ি থেকে এসেছি তো পাচ্ছি না করতে। হ্যাঁ, এই পাটায় ভীষণ যন্ত্রণা। আজকে ডিউটিও গেছি। ডিউটিতে গিয়ে পরে যেটা ইউপিএসসি 11-এর কথা বলছিলাম ওটা তারপর বলছি। ইউপিএসসি 11-এ গণেশ পুজোর সময়তেও মানে এত সাউন্ড, এত ওই যে ধুনোর গন্ধ কিন্তু অনেকে কিন্তু হয় না। হ্যাঁ, মানে সাফোকেশন হয়। তারপর ওটা কিন্তু ডিউটি আওয়ার্সের পর হয়েছিল। হ্যাঁ, ডিউটি আওয়ার্সের মধ্যে মানে ওপিডি টাইমে হয়নি। তাও টেলিমেডিসিন করতে গেছি আমি। টেলিমেডিসিন করার সময় তো এত শব্দ, এত ঘন্টা বাজানোর উলুধ্বনি, আমি মনে মনে ভাবছি এটা বাড়ি না ইউপিএসসি। হ্যাঁ, অবশ্যই হসপিটালে অবশ্যই পুজো হয়, আমরা ডিএসপি ডিউটি করেছি, ওখানেও কিন্তু হতো। হ্যাঁ, কিন্তু তা বললে একটা নির্দিষ্ট জায়গা করে আর সময়, নির্দিষ্ট জায়গা মানে সিটি নার্সিংও তাই হতো, কিন্তু একটা আলাদা ফেসে, যেন পেশেন্টের যাতে সমস্যা না হয়। হ্যাঁ, কারণ পেশেন্ট যাচ্ছে তার ডিসিজ নিয়ে। হ্যাঁ, এমনি তো আনন্দ করতে মজা করতে যাচ্ছে না। সেম আমাদেরকেও বুঝতে হবে আমরা ডিউটি যাচ্ছি মানে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, ফুর্তি ডান্স গান নাচ ডিংস করার জন্য কিন্তু নয়। হ্যাঁ, তো ইউপিএসসি 2-এর কথাই বলি। মানে ইউপিএসসি 2-কে আমি কিন্তু প্রচুর ভালোবাসতাম। হ্যাঁ, ভালোবাসতাম মানে অনেকের বিহেভিয়ার ভালো লেগেছে, কিন্তু আমি যে ভিডিও দেখলাম, হ্যাঁ, ইভেন আজকে পুরো দেখলামও। আচ্ছা, এদের এত ডান্স এরা সুন্দর করে, আমার তো মনে হয় এরা কি ডান্স ব্রাঞ্চ জব করে। আবার এইসব কথা শুনে কিন্তু অনেকে
ফাটবে, হ্যাঁ, ফাটাটাই উচিত। হ্যাঁ, তাদেরকে আমি একটা কথাই বলি, তাদের ঘরের ছেলে মেয়ের বা তাদের মা বাবার বা নিজে যদি কোনো অসুস্থ হয়, হসপিটালে গিয়ে পরে যদি দেখে যে সাইড রকম নাচা গানা হচ্ছে, ধুনো দেওয়া হচ্ছে, তখন কেমন লাগবে? হুম, সবসময় ওদের পেশেন্টের ফিলটাকে বুঝতে হবে, পেশেন্ট ফিল আই ফিল। হ্যাঁ, নার্সিংয়ের মানেটা NURSING একটা মিনিং ছিল খুব সুন্দর, জানি না সবাই জানে কিনা ওটা। সিমপ্যাথি ইমপ্যাথি দেখাতে হবেই, তাই না? আমরা নার্সে জব করছি মানে আমাদেরকে তাকে জানতে হবে, বুঝতে হবে অফিসিয়াল টাইমের মধ্যে ওরকম নাচা গানা, এটা কোন থাকার নিয়ম ঠিক বুঝি না। পুজো সবারই হয়, সবার জীবনেই, কিন্তু পুজো পার্বণ সবার জীবনে বলতে কি সমাজে, হ্যাঁ, তা বলে একটা মেডিকেল সেক্টরের মধ্যে এত সুন্দর একটা পরিষেবা সেখানটা নষ্ট করার একটা পরিকল্পনা। এবার আমি বুঝতে পারি না এখানকার ডক্টররা কিছু কেন বলে না, ডক্টররাও কি ভয় পায়? আই থিঙ্ক মেবি ভয় পায়। আমি তো শুনেছিলাম একটা UPSC ডক্টর ছেড়ে চলে গেছেন এদের জ্বালাতে। মানে এদের ধান্দায় ফুর্তি করব, গল্প করব, অন্যকে ডিস্টার্ব করব, আবার কিছু হলে আবার একটু বড় বড় চোখ নিয়ে তাকাবো, আবার মুখটাকে বেঁকাবো। মুখটা বেঁকানো ঠিক হলো না, হ্যাঁ, তাদের চোখগুলোতে না ভালো করে একদম সর্ষের তেল নিতে হবে, না জলের ঝাপটা। আবার এটা বলা কি, তারা আবার ওয়াশরুমে গিয়ে পরে একটু জলও দিতে পারে না, তাদেরকে মনে হচ্ছে প্যান্টটা খুলে পরে ইসিটাও করে দিতে হবে। মানে এত গন্ধ, আমি আজকে মানে বিশ্বাস করবে না, এত গন্ধ। সামনে ডেটল আছে, ডেটল না ফিনাইল আছে, 1 টাকা দিলে কি খুব ক্ষতি হবে বা খুব ছোট হয়ে যাবে সেখানে? আবার এরা খাবেও, খাওয়া দাওয়া উপরে করবে, নাচাগানাও করবে, তারপর সব ফ্ল্যাট। তারপর মনে থাকবে না যে টেবিলটা নিচে নামাতে হবে, ঠিক জায়গায় জিনিসপত্র রাখতে হবে, কারণ এখান থেকে আমরা দুটো খেতে পাই। হুম, না এরা এটা ভাববে না, এরা ভাববে যে আছে তো একজন চাকর আছে, কাজের মাসি আছে, সে এসে করবে, সেটা হলো আমি। মানে আজকে আমি গিয়ে পরে আমি করেছি, তাতে আমার কোনো অসুবিধা, আমি প্রত্যেক টেবিল উঠাবো নামাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ভাবি এদেরকে, এরা কি এত গতর করে? এরা শুধু গল্প পাচ্ছে, শুধু গল্প করবে, ঠাট্টা করবে, আর কি করবে, আর নাচাগানা করবে। বলতে পারি না তাদের বা কী কাজ করে, জানি না তো সম্পূর্ণটা, কিন্তু আমি স্টাফ নার্স, তাও জানি না। অনেক অনেক স্টেটে না স্টাফ নার্সতে না শুধু লেখা কাজ নয়। হুম, স্টাফ নার্স শুধু লেখা কাজ না, স্টাফ নার্সতে না একটা সম্পূর্ণ আলাদা ইয়ে থাকে, পাওয়ার থাকে। কিন্তু এখানে কোনো মানে গ্রাহ্যই করে না স্টাফ নার্স বলে। শুধু টুয়ের কথা বলবো না, মানে এখানকার হচ্ছে এইটুকু থেকে বড় হওয়া যা হয় না, মানে হচ্ছে অনেক রকম পোস্ট আছে, শুধু গ্রুপ সি গ্রুপ ডি বললে হবে না, ইভেন স্টাফ নার্সরাও তারা ভাবে আমরাই মহান, সব জানি। বয়সের জ্ঞান তো করবে না, শিক্ষার জ্ঞানও করবে না। হ্যাঁ, যে শিক্ষাটা কতটা বেশি আছে, তো আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে হয়। আবার পুজো পার্বণে আবার চাঁদাও খুঁজবে, হ্যাঁ, আর চাঁদা না দিলে মুখটা, আবার প্রসাদ দেবে খাওয়ার পর, যখন দেবে খেয়ে চলে এসছে, পেটটা ভরে গেছে, প্রসাদ নেবে, প্রসাদ, ওই প্রসাদ তো ঘরে গিয়ে না বাবা মাকে খাওয়াগা বা ছেলেকে খাওয়াগা, কাজে দেবে। হতে পারে আমি অনেক গরিব ঘরের মেয়ে, কিন্তু যেখানে আমার ভ্যালু নেই না, সেখানে থাকি না, আর থাকবো না। মানে
আবার অনেক জায়গাতে আবার তো একটা নাম করে দিই, অফিস 11-এর কথা বলেই দিই। হ্যাঁ, এবারে আমি গণেশ পুজোতে আমি গেছি, যেমন ডিউটি পড়েছে, প্রণাম তো অবশ্যই করতে হবে, গণেশ ঠাকুর বলে কথা। ও বাবা, ভাবছে প্যাকেট নিতে এসছি আমি, ওদের প্যাকেট সিস্টেম হয়েছে, জানি না বাবা কত প্যাকেটের দাম। হ্যাঁ, আমি যদি জানতাম প্রণাম করতে গেলে আমাকে তাকাবে, জীবনে প্রণাম করতেও যেতাম না। ওই চিন্তা চলে এসছে, ভাবি তো আমাকে প্যাকেট দিতে হবে। প্যাকেটে লুচি তরকারি ওদের ছিল, লুচি আলুর দম। আমার নিজেকে তো ছোটো লাগলো সেই দিনটাতেই, যে হ্যাঁ আমি খেতে গেছি ওখানে। কোনোদিন পারলে না, যত ইউপিএসসি 11 স্টাফ আছে, নিজে হাতে লুচি, গরম গরম ফুলকো লুচি করবো, আলুর দম টিফিন বক্সে গিয়ে খাইয়ে দিয়ে আসবো, মুখে ধরে দিয়ে আসবো, খা তোরা। লুচি আলুর দম আর রসগোল্লা। মানে আমার তখন যা ছোট লেগেছে। হ্যাঁ, আর আমাকে একজন বলেও ছিল যে ওখানে প্রসাদ দেওয়া হয়, এই দেওয়া হয়, সেই দেওয়া হয়, ওই দেওয়া হয়। বা ভালো তো খুব, জানতাম না পয়সা দিয়ে প্রসাদ কিনতে হয়। ঠিক আছে, আসছে বছর আবার হবে, পয়সা দিয়ে না কিনেই নেবো নাকি গো বন্ধুরা। আমরা বাঙালি, আমি আবার বাঙালিও নই, বিহারিও নই, তাই ভাত খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। দুপুরে আমার ডাল ভাত, একটু শাক হলেই হয়ে যায়। লুচি আমার পছন্দ না। সত্যি দুপুরেও লুচি খেতে ভালো লাগে না। আর ফ্রায়েড রাইস পোলাও এগুলো কিন্তু আমি পছন্দ করি না খুব একটা। আমি শুধু ভাত একটু ডাল, আমি আবার ডাল ছাড়া খেতে পারি না, তো ডাল হলে বেশ ভালো হয় আর কি। ডাল ভাত ডিম ভাজা, হ্যাঁ এগুলো আমার খুব পছন্দ। হ্যাঁ, তাহলে আপনার আমাকে বলবে না যে পরের বছর তোমাকে ডাল ভাত তাহলে খাওয়াবো কি না। আমি এটাই বলতে চাইছি, যাদের মধ্যে এত নীচ মানসিকতা, তারা নিজেদেরকে শোধরান। ভগবান কিন্তু প্রতিমাতে কিন্তু আবদ্ধ থাকে না। হ্যাঁ, বা সুন্দর ঘরে সাজানো গোছানো আলমারিতেও থাকে না, আবার শোকেসও থাকে না, আবার সিংহাসনও থাকে না। হ্যাঁ, আবার এটা বলবো না যে গরিব মানুষের ঘরেও থাকে। মানুষের ব্যবহারটাই তো মেন। এই প্রসঙ্গে আরেকটা আমি কথা বলতে চাই, একদম স্টেট বা একদম সেন্টার লেভেলে যদি কেউ দেখে আমার ভিডিও, একটু দেখুন এইগুলো, ইউপিএসসিগুলো। গরিব মানুষগুলোর জন্যই কিন্তু আমরা এত হাইফাই জীবন কিন্তু পাচ্ছি, কিন্তু এরা কিন্তু সে ফেসিলিটি পাচ্ছে না। এর মধ্যে কিন্তু আমিও দোষী, আমি কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, কারণ আমি কিন্তু দেরি করে যাই, কারণ আমার কিছু করার নেই, পাচ্ছি না। আর এটা সম্পর্কে আরেকটাও বলে, যদি এনএইচএম চাকরিটা কন্টিনিউ থাকে, প্লিজ একটা কোয়ার্টারটা দেখুন না, দিতে পারেন তো। কোয়ার্টারে কিন্তু মেয়েদের খুব দরকার। হ্যাঁ, অনেক তো দেখেছি বিল্ডিংয়ে রুম টুম খালি থাকে, এটা কোয়ার্টারের ব্যবস্থা যদি করা হয়, দরকার বলে স্যালারিটা কমিয়ে দেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার কি অনেকেরই কিন্তু দূর থেকে যাওয়া আসা খুব সমস্যা হয়, ইভেন ট্রাফিকের যে অবস্থা, হ্যাঁ রাস্তাঘাটের যে অবস্থা, আর ট্রেনের যে অবস্থা, তাই যদি একটু স্যালারিটা কম দেওয়া যায়, একটু যদি কোয়ার্টারের ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু খুব উপকৃত হব। হ্যাঁ, নিজের জন্য কিন্তু বলছি না, অনেকের কথা ভেবেই বলছি। হ্যাঁ, আর যারা এসব বদমাইশি করছো সেন্টারে গিয়ে পড়ে, তারা ভাববে নিজেদের ফ্যামিলিতে কিছু হয় তখন কেমন লাগবে ট্রিটমেন্ট করাতে গিয়ে পড়ে, শুধু এইটুকু ইমাজিন করবে, ব্যাস, আর কিছু না। আর সবার প্রথমে আমরা মানুষ তো, আমাদেরকে অন্য মানুষের দুঃখ কষ্ট বুঝতে হবে। তারপর মেডিকেল প্রফেশনের মধ্যে জায়গাতে স্বাস্থ্য একটা হচ্ছে আমাদের মানব জীবনের মহা বড় সম্পদ। সেই জায়গাতে আমরা নোংরামো করছি, অসভ্যতা করছি পুজোর নামে, সেটা কি উচিত? পুজো পার্বণ অবশ্যই করবে, তা বলে একটা অফিসিয়াল ডিউটি টাইমে সেটা কি খুব প্রয়োজন? সেটা না করলে খুব পাপ হবে? কোশ্চেনটা আমি সবার কাছে রাখলাম। আর কিছু বলবো না, আমি এখন রান্না করছি, এরপর আমাদের ভাত খাবো। আর রুমের কিন্তু আমার এরকম অবস্থা। আর খারাপ লাগলেও ধন্যবাদ।
থ্যাংক ইউ যারা দেখছেন, যারা ভালো মানুষ তাদের জন্য। হ্যাঁ।